আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা আবার ঘাস গাড়ার জন্য কাজ শুরু করে দিয়েছি। এদিকে আমরা ঘাসের কাটিংগুলো সুন্দরভাবে কাটিং করেছি। সেই কাটিংগুলো নিয়ে আমরা আমাদের আরও একটু জমিতে গাড়া শুরু করে দিলাম। সেখানে সুন্দরভাবে লাইন বাই লাইন করে ঘাস গাড়তেছি এবার, কারণ এর কারণ হচ্ছে লাইন বাই লাইন ঘাস গাড়লে ঘাসগুলো নিড়ানি অনেক ভালো হয়, আর যদি লাইন ছাড়া আমরা ঘাস গাড়ি দেখা যায় ওই ঘাসগুলো ভালো হয় না। তো আজকে শুক্রবার আমরা নামাজ পড়ে এসে আবার ওইটুকু ঘাস গাড়া শেষ হয়েছে, সেখানে আমরা সুন্দরভাবে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেওয়ার পর আমাদের কাজ যেহেতু ঘাস গাড়া, অবশ্যই আমাদের ঘাসই কাটতে হবে। তো ওই পাশে তো আমাদের গাড়া শেষ, এখন তার বিপরীত পাশে যত ঘাস ছিল সবগুলো ঘাসের দেখতেই পাচ্ছেন আমি শিকড় উঠিয়ে ফেলছি। এখন আমি শিকড়গুলো এই সাইডে রেখে দিচ্ছি, ওগুলো থেকে আমরা আবার কাটিং তৈরি করব। তো তার জন্য আগে আমাদের হাল বওয়ার আগে আমাদের জমিটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি। ওইখানে দেখা যায় আপনার ঘাসগুলো যদি আমরা এবার, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন ভাই এই টাইমে তো ঘাস লাগে, ঘাস আপনারা কেন ভেঙে দিলেন? আসলে ভাই আমাদের ঘাসগুলো হয়েছে কি প্রায় 3-4 বছর আগের গাড়া ছিল, তার কারণে এই ঘাসগুলো আর আগের মতো আমাদের ফলন দেয় না। এটা হয়েছে কি আপনার শিকড় থাকে মাটির উপরে, এর শিকড় থাকে মাটির ভিতরে, আর শিকড় যায় না, তার কারণে এই ঘাসের ফলন খুবই কম হইতেছে। আর এটা ঘাস দেখা যায় যে 2-3 মাসে একবার কাটা যায়। তাহলে এভাবে তো আর আমাদের ঘাস করলে আমাদের খামার চলবে না। আর খড়ের যেই দাম, এই দামে ঘাস না গাড়া ছাড়া কোনো উপায় নাই, এটাই বাস্তব। তো এখন আমরা কি করব, ওই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে ঘাসের যে আগের মোথাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে উঠাচ্ছি, আস্তে আস্তে করে সকল মোথায় উঠিয়ে ফেলবো। উঠানোর পর এগুলো আমি আবার বাইরে মানে অন্য সাইডে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর ওইখান থেকে আমরা এবার এগুলো কেটে কাটিং করব। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি, পরিষ্কার করতেছি। তো আসলে ভাই একটা খামার চালানো খুবই কষ্টের বিষয়। এখানে কাজ রাত দিন 24 ঘন্টায় প্রায় কাজ করতে হয়, আমরা সময়ই পাই না। আপনারা একটু আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভাই ভিডিও করার কোনো উৎসাহই থাকে না। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কাজগুলো করতেছি। এখন আমরা এটা কি করব, এটা আপনার হচ্ছে গিয়ে ঘাসগুলো পরিষ্কার করার পর এখানে আমরা এর ভিতরে যত আবর্জনা, যেটাকে বলে জঙ্গলগুলো রয়েছে, সেগুলো আমরা সুন্দরভাবে পোড়া দেবো। পোড়া দেওয়ার জন্য তার আগে আমাদের এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি কিন্তু পরিষ্কার করতেছি। তো দেখতেই পারতেছেন এখন আমাদের এই যে গরুর বাচ্চাগুলোকে আপনাদের একটু দেখাচ্ছি, এদের কি অবস্থা, এরা শুধু খড় খাচ্ছে। আরে ভাই ঘাসের যে সংকট এবার পড়ছে, এরকম সংকট কোনো বছর পড়া হয় না। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যেটাই বাস্তব, এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। দেন এরপর আমরা করব কি, এরপর আমরা আমাদের ওই ঘাসের জমি রাতে আগে ওইখানে আমরা করে নেব, আপনার ওই আগুন দিয়ে যত জঙ্গল ছিল সব পুড়ে নেব। পুড়ে নেওয়ার পর আমরা ওইখানে আবার আপনার কিছু ওই যে জৈব সার, যেটাকে আমরা জৈব সার বলি, ফাউস, ওটা আমাদের গোবরের সারটা দিতে হবে। এদিকে আমরা আগুন কিন্তু অলরেডি ধরিয়ে দিয়েছি। এই তো দেখতে পারতেছেন আমাদের ক্ষেতটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে। তো এখন আমরা করব কি, এটা আগুনটা শেষ হয়ে গেলে এখানে আমরা আবার হাল বোয়া শুরু করে দেব। এদিকে আমাদের আজকে হাল বইতে বইতে সন্ধ্যা হয়ে গেছে, দেন তার কারণে আজকে আমরা আর এটা কাটতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের হাল বোয়া হয়ে গেছে। এখন আমরা এটা কালকে কাটবো। তো এই ভিডিওটা কালকে আপডেট পাবেন। গুড বাই, টাটা।